দীর্ঘ বিরতির পর আমরা আবার একটি স্থানের নামকরণের ইতিহাস নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সঞ্জীবনীতে আপনাদের স্বাগত জানাই। নামকরণ নিয়ে আগেও আমাদের কিছু আলোচনা আছে। আপনারা চাইলে এই আলোচনার শেষে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নেবেন। চ্যানেলে নতুন হলে আমাদের সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করবেন। আমাদের এবারের আলোচ্য স্থান নাম মহিষাদল। চলুন সেই আলোচনায় প্রবেশ করি। একটি জায়গার সঙ্গে জুড়ে থাকে তার স্মৃতিসত্তা আর ইতিহাস। ভারতবর্ষের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষাদল অঞ্চলের নামকরণেও আছে সেই ত্রৈমাত্রিক যোগ। ষোড়শ শতাব্দীতে আবুল ফজল যে আইন-ই-আকবরী গ্রন্থে সরকার জলেশ্বরের অধীন যেসব পরগনার কথা বলেছিলেন তাতে মহিষাদলের নাম উল্লেখ পর্যন্ত নেই। তবে গবেষক তারাপদ সাঁতরা জানিয়েছেন মহিষাদল আকবরের আমলে মালঝিটা পরগনার অন্তর্ভুক্ত থাকলেও শাহজাহানের রাজত্বকালে মহিষাদল নামে নতুন পরগনার সৃষ্টি হয়। এবার আসি মহিষাদল নাম প্রসঙ্গে। অনেকের মতে এই সমুদ্র থেকে উত্থিত দ্বীপটির আকৃতি ছিল মহিষের মতো, তাই এই পরগনার নাম মহিষাদল। তাম্রলিপ্ত সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের গবেষক কিউরিয়েটর শ্রী প্রশান্ত কুমার মণ্ডল এই অঞ্চলের নাটশাল থেকে আবিষ্কার করেন মানবদেহের জীবাশ্মের চোয়াল, উরুর, অস্থি এবং নানান প্রসাধন সামগ্রী, যা হরাপ্পা মহেঞ্জোদারো সভ্যতার থেকেও নাকি প্রাচীন। হতে পারে এই অঞ্চল পর্যন্ত ছিল সমুদ্রের বিস্তার, ক্রমে সেই সমুদ্র সরে গেছে আরও দূরে আর রেখে গেছে বিস্তীর্ণ বনভূমি আর স্থলভাগ। মহিষাদল সেই জেগে ওঠা পরগনা। দ্বিতীয় কারণ, এই অঞ্চলে মাহিষ্য জাতির বাস, তাই অঞ্চলটির নাম মহিষাদল। এই মতের সম্পর্কে যুক্তি হলো মাহিষ্য শব্দের অর্থ কৃষিজীবী জাতি, তাই চাষা কৈবর্ত তথা হালিয়া কৈবর্তরা মাহিষ্য। কিন্তু ঋষি যাজ্ঞবল্কের মতে ক্ষত্রিয় পিতা এবং বৈঙ্গ মাতাতে মাহিষ্যের জন্ম। আবার পরশুরাম ও হিরোতমুনির মতে ক্ষত্রিয়ের আর্যভার্যার গর্ভে জাত সন্তানের নামই হলো মাহিষ্য। আর এই অঞ্চলে সবাই কৃষিজীবী, তাই এই মত সত্য। তবে মহিষাদল ছাড়াও সমগ্র মেদিনীপুর জেলায় এমন বহু অঞ্চল আছে যেখানে প্রচুর মাহিষ্যের বসবাস, ফলে মতটিকে আমরা আংশিক বলতে পারি। তৃতীয় কারণ, গবেষক অসিত বরণ চট্টোপাধ্যায় একটি উল্লেখযোগ্য কারণ দেখিয়েছেন। তিনি বলেছেন মহাভারতের যুগে সমুদ্র উপকূলে মহিষ নামে এক জাতির অস্তিত্ব ছিল। এই কথা থেকে আমরা মনে করতে পারি মহিষাসুর এই জাতির বীর সন্তান, যার আধিপত্যকে নস্যাৎ করতে ব্রাহ্মণ্য জাতির পরিকল্পনায় দেবী দুর্গার হাতে নিহত হলেন এই জনজাতির প্রধান মহিষাসুর। চতুর্থ কারণ, এই অঞ্চলটির সংলগ্ন একটি বিস্তীর্ণ বনভূমি ছিল। আমরা আগেই বলেছি নাম নাটশাল। এখানে হুগলি নদী থেকে 1810 সালে থমাস ড্যানিয়েল এবং উইলিয়াম ড্যানিয়েলের অঙ্কিত ছবিতে সেই বনাঞ্চলের ছবি দৃশ্যমান হয়েছে। এই জঙ্গলে ছিল চিতাবাঘ, শূকর এবং বন্য মহিষের অবাধ চারণভূমি। আর মাঝে মাঝেই সেই বুনো মহিষ দল বেঁধে এই অঞ্চলে আসতো এবং ক্ষেত নষ্ট করত। H.V. বেলি সাহেব তার এই অঞ্চলে কালেক্টর থাকাকালীন মেমোরান্ডা অফ মিদনাপুর গ্রন্থে এই অঞ্চলের বুনো মহিষের ফসল নষ্টের বর্ণনা লিখে গেছেন। অবশেষে 1785 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে জঙ্গল কাটার কাজ শুরু হয় এবং 1789 খ্রিস্টাব্দে এই জঙ্গল সাফ হয়। কিন্তু সেই বুনো মহিষের অত্যাচারের কথা স্মরণে থাকে এই মহিষাদল নামকরণে। নমস্কার, ভালো থাকবেন।